ভাবো তো, একটা ছোট শান্ত গ্রাম, কিন্তু সেই গ্রামের গভীরে লুকিয়ে আছে শত বছরের ভয়ঙ্কর এক রহস্য। দুই যমজ ভাই বোন, যাদের জন্মের সাথে জড়িয়ে আছে এমন একটি শক্তি যেটার জন্য মানুষ হত্যা করতেও দ্বিধা করে না। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই মাঙ্গার নির্মাতা সেই কিংবদন্তি মানুষ যিনি আমাদের দিয়েছিলেন ফুলমেটাল অ্যালকেমিস্ট। তাহলে প্রশ্ন হলো, ডেমন্স অফ দি শ্যাডো রিম কি 2026 সালে সবচেয়ে বড় ডার্ক ফ্যান্টাসি এনিমি হতে যাচ্ছে? চলো আজ জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দিব এবং সংক্ষিপ্ত রিভিউ করব ডেমন অফ দি শ্যাডো রিম। এই সিরিজে কি আছে, কেন এত আলোচনা হচ্ছে, আর কেন ডার্ক ফ্যান্টাসি ভোক্তাদের জন্য এটা দেখা উচিত, সবকিছু সহজ ভাষায় জানাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো। গল্পের শুরু হয় পাহাড় গায়ে একটি নিরিবিলি গ্রামের কেন্দ্র করে, যেখানে বাস করে যমজ ভাই বোন ইউরি এবং আসা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও গ্রামের ভেতরে লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার এক গোপন তথ্য। হঠাৎ করেই ইউরির জীবন বদলে যায় যখন সে জানতে পারে তাদের পরিবার আর এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য, অদ্ভুত প্রকৃতি শক্তি। এরপর শুরু হয় এমন এক যাত্রা যেখানে সত্য, বিশ্বাসঘাতকতা এবং টিকে থাকার লড়াই একসাথে মিশে যায়। এই সিরিজের সব থেকে বড় শক্তি হলো এর রহস্যময় পরিবেশ। প্রতিটি অধ্যায়ে নতুন প্রশ্ন তৈরি হয়, আর উত্তর পাওয়ার আগে সামনে আসে আরো বড় রহস্য। চরিত্রগুলোর নির্মাতাগুলো দারুণ। নায়ক ইউরি খুব শান্ত স্বভাবের হলেও প্রয়োজনে ভয়ঙ্কর দৃশ্য হয়ে ওঠে। অ্যাকশন সিন সুপার পাওয়ারফুল এবং ডার্ক ফ্যান্টাসি সবকিছু ভারসাম্য খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই মাঙ্গার লেখক হিরোমি আরাকাওয়া, যিনি ফুলমেটাল অ্যালকেমিস্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাই গল্প বলার মান নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। আর এই অ্যানিমেটি রিলিজ হয়েছে 4 এপ্রিল 2026 সালে। আর এর টোটাল সিজন হচ্ছে একটা এবং এর টোটাল এপিসোড 12টা। আর এখন পর্যন্ত IMDb-তে রেটিং আছে 8.0 আউট অফ 10। আর একটা সুখবর হচ্ছে যে এটা রিলিজ হওয়ার সাথে সাথে ইংলিশ এবং হিন্দি ডাবও রিলিজ হয়েছে। তাই তোমরা অনায়াসে ইংলিশ এবং হিন্দি ডাবে তোমরা অ্যানিমেটি উপভোগ করতে পারবা। যদি তুমি ডার্ক ফ্যান্টাসি, মিস্ট্রি এবং সুপার ন্যাচারাল ধরনের গল্প পছন্দ করো, তাহলে ডেমন অফ দি শ্যাডো রিম অবশ্যই তোমার দেখা উচিত। আর যেহেতু অ্যানিমি অ্যাডাপশন নিয়ে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তাই এই সিরিজটি আগামী সময়ের অন্যতম বড় আলোচিত অ্যানিমে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডেমন অফ দি শ্যাডো রিম এর সংক্ষিপ্ত পরিচয় এবং রিভিউ। তোমার কি মনে হয় এই অ্যানিমে কি 2026 সালের সেরা ডার্ক ফ্যান্টাসি সিরিজগুলোর একটি হতে পারে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর যদি অ্যানিমে রিভিউ, অ্যানিমে নিউজ এবং আপকামিং অ্যানিমের আপডেট সবার আগে পেতে চাও, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।